পরিমাণটা যদি আমরা দেখি দেখেন x এর 10% যদি y এর 20% এর সমান হয় তবে x is to y সমান কত? আমরা যদি একটু লিখি x এর 10% কথার অর্থ হচ্ছে উপরে 10 নিচে 100 is to y এর 20% কথার অর্থ হচ্ছে উপরে 20 নিচে হচ্ছে 100। এই শূন্য শূন্য কাটাকাটি যায় 5 দুগুণে 10 এই শূন্য শূন্য কাটাকাটি যায়, তাহলে আপনি উপরে হচ্ছে পান x নিচে হচ্ছে পান 10, আবার এইদিকে উপরে পান আপনি y নিচে পান আপনি হচ্ছে 5। তাহলে যদি আপনি একটু দেখেন তাহলে কিন্তু আপনি এটাকে আচরণগুলো আপনি এইভাবে লিখতে পারেন বা এখান থেকে সরাসরি আপনি লিখতে পারেন যে x is to y সমান হচ্ছে আপনি লিখতে পারেন 10 is to 5। আবার আপনি এই যে x is to y কে আপনি লিখতে পারেন 2 is to 1। তাহলে এখানে কিন্তু আপনার হচ্ছে 3 নাম্বার 2 is to 1। এরপরের অঙ্কটা হচ্ছে 1 মিটার সমান কত ইঞ্চি, এটাকে আমাদের মুখস্থ করতে হবে 29.37 ইঞ্চি 1 মিটার সমান। এরপরের অঙ্কটা যদি আমরা দেখি একজন ব্যবসায়ী প্রতিদিন 20 কেজি 400 গ্রাম ডাল ক্রয় করে মাসে কি পরিমাণ ডাল বিক্রয় করতে পারবে? অর্থাৎ এই 20 কেজি 400 গ্রাম দুইটা একক আছে, আমার একটা হচ্ছে কেজি একটা হচ্ছে গ্রাম, এই দুইটাকে আমার যে কোনো একটা এককে নিতে হবে। এই দুইভাবে অঙ্কটা একটু করানোর চেষ্টা করতেছি। তাহলে একজন ব্যবসায়ী যদি প্রতিদিন 20 কেজি 400 গ্রাম, তাহলে 20 কে আপনি 1000 দ্বারা গুণ করলে এটা গ্রাম হয়ে যায়, সেই সাথে আপনি 400 যোগ করলে টোটাল আপনার এটা হয় গ্রাম। এবং এই গ্রামটাকে যদি আপনি প্রতিদিন, তাহলে এবার হচ্ছে আপনি মাস হলে এটাকে 30 দিয়ে গুণ করলে আপনার কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এখানে দেখেন হয় 20, এটা হচ্ছে গিয়ে আপনার 3 আর 1 মানে 4টা শূন্য হবে, যোগ হচ্ছে 400। তাহলে আপনি হচ্ছে গিয়ে এই 30 গুণ এখানে আপনি পাচ্ছেন 20,400 সাথে 400 অর্থাৎ 20,400। এখন দেখেন এই যে এটা তো গুণের সম্পর্ক, আমি একটু সহজে করলে 20,400 কে আপনি যদি 1000 দিয়ে ভাগ করে দেন তাহলে কিন্তু এখানে আপনি কেজি পাবেন উত্তরটা। কারণ এখানে প্রত্যেকটা অপশন কেজি হিসেবে আছে, এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে কেটে যায়, অর্থাৎ 3 4 12 2 হাতে 1 আর হচ্ছে 1 নেমে যায় 3 2 612 কেজি হচ্ছে আমার উত্তর। ঠিক আবার এই অঙ্কটা আমরা এভাবেও করতে পারি, অর্থাৎ টোটালটাকে কেজিতে নিয়ে গেলে আমাদের এখানে আছে 20 কেজি আর 400 গ্রাম। এই অঙ্কটাকে যদি আমরা টোটালটা কেজিতে নিই তাহলে 20.4 কেজি হয়ে যায়। এখন এই 20.4 কেজিকে যদি আপনি 30 দিয়ে গুণ করেন তাহলে দেখেন ওই 612 হবে, অর্থাৎ 612 কেজি আমার উত্তর। যেভাবেই করি আমার অঙ্কের একই উত্তর আসবে এবং এটা খুব সহজ অঙ্ক। এই অঙ্কটা দেখি আমরা একটু, বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা যদি আমরা এ বি সি নাম দিই, বিন্দুটা হচ্ছে সমকোণ, সমকোণটাকে এরকম দাগ দিয়ে প্রকাশ করা যায়। তাহলে এটা যদি 90 ডিগ্রি বলা হয়েছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এই সমকোণের সাথে এই একটা বাহু এই একটা বাহু ধরি, একটা বাহু হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা 4 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বলছে ক্ষেত্রফল, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা যদি একটু সূত্রটা লিখে করি তাহলে আমরা লিখব সমকোণী, সমকোণী মানে হচ্ছে মূর্ধন্য, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ওই যে ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন যদি আমরা একটু দেখি যে হাফ ইন্টু ভূমি ধরেন আপনি 4 এবং উচ্চতা ধরেছেন আপনি 6, তাহলে যদি 3 গুণে 6 অর্থাৎ 12, আপনার যেহেতু সেন্টিমিটারে আছে তাই ক্ষেত্রফল বর্গ হয় বর্গ সেন্টিমিটার। এখন এই 12 কিন্তু এখানে নাই, কাজে এটার কোনো সঠিক উত্তর এই অঙ্কের মধ্যে নেই। ধন্যবাদ। 5% ভ্যাটে 4080 টাকার বিল ভ্যাটের পরিমাণ কত? তাহলে এই অঙ্কটা যদি দেখি আমাদের অঙ্কে চেয়েছে বিল ভ্যাটের পরিমাণ, তাহলে এটা আমাদের হচ্ছে গিয়ে হাতে টানে রাখতে হবে ঐকিক নিয়মের অঙ্ক অনুযায়ী। তাহলে আমরা লিখবো 100 টাকার বিল ভ্যাটের পরিমাণ। আমি একটু লিখে লিখে করাচ্ছি যাতে বুঝতে সমস্যা না হয়। বিল ভ্যাটের পরিমাণ একটু দেখি, বিল ভ্যাটের পরিমাণ হচ্ছে দেখেন 5 টাকা। তাহলে অতএব আমরা যদি বলি 1 টাকার বিল ভ্যাটের পরিমাণ, উপরে 5 যাবে নিচে হবে 100, এবং আপনার এখানে বলেছে 4080 টাকা, 4080 টাকার বিল ভ্যাটের পরিমাণ 5 গুণ আপনি 4080, যেহেতু বেশি হবে তাই উপরে নিচে হচ্ছে 100। এই শূন্য কাটা কেটে যায়, 5 দশমিক 10 4 শূন্য আর হচ্ছে 4 দশমিক 8, অর্থাৎ 204 টাকা। এটা বি নাম্বার হচ্ছে আপনার উত্তর।